নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের পরিবর্তে এখন আপনারা জানেন ভিবিজি রামজি চালু হয়েছে। এবার এই ভিবিজি রামজি চালু হওয়ার পর আগের যে পুরানো জব কার্ড ছিল 100 দিনের আন্ডারে, সেই জব কার্ডই থাকবে নাকি নতুন করে আবার ভিবিজির আন্ডারে নতুন জব কার্ড দেওয়া হবে? এই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ একটি নতুন সরকারি অর্ডার এসেছে, সেটাও আজকে আপনাদের বিস্তারিতভাবে বলবো। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেজন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদের বলে রাখি, আপনারা জানেন অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ইন্ডিয়া জুড়ে ভিবিজি রামজি অর্থাৎ বছরে 125 দিনের কাজ পাবে প্রত্যেকটা জব কার্ডধারী। এবার পুরনো যে জব কার্ড ছিল আপনারা জানেন, সেখানে মহাত্মা গান্ধী গ্রামীণ যেটা ব্যাপার ছিল সেখানে কিন্তু ওটা লেখা ছিল, অর্থাৎ ন্যাশনাল রুরাল গ্রামীণ যেটা ছিল সেটা লেখা ছিল। এবার কিন্তু ভিবিজি রামজির আন্ডারে কিন্তু নতুন জব কার্ড হতে যাচ্ছে, সেটারই কিন্তু সরকারি গাইডলাইন আসলো, অর্থাৎ অর্ডার আসলো। এবং বলা হয়েছে বর্তমানে যে সমস্ত জব কার্ড ইস্যু করা হবে, অর্থাৎ নতুন করে যে সমস্ত জব কার্ড ইস্যু করা হবে সেই ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। আপনাদের বলে রাখি, যে চিঠিটি এসেছে সেটি কিন্তু 10 তারিখে এসেছে, এবং সেখানে ক্লিয়ার ভাবে বলা হয়েছে যে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা মিশন, যেটাকে ভিবিজি রামজি বলা হচ্ছে, এর অধীনে অন্তর্বর্তীকালীন অর্থাৎ এন্টারিম আপনার গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড অর্থাৎ জিআরজিসি ইস্যু সংক্রান্ত বিষয়ে কিন্তু চিঠিটি এসেছে। অর্থাৎ আপনারা জানেন কিছুদিন আগে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কয়েকটা জিপি মিলে আপনার ব্লকের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার জনকল্যাণ শিবির হয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর পরিমাণ নতুন জব কার্ডের জন্য আবেদন করা হয়েছে। এই নতুন জব কার্ড যখন আবেদন করা হয়েছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন চলছে ব্লক স্তর থেকে এবং গ্রাম পঞ্চায়েত স্তর থেকে। যখন কিনা এই ভেরিফিকেশন কমপ্লিট হবে, তখন কিন্তু যদি দেখা যায় যে পরিবারটি সত্যি জব কার্ড পাওয়ার যোগ্য, তাহলে পরে তাদের নতুন জব কার্ড দেওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। এবার এই জব কার্ড যদি তাদেরকে দিতে হয় তাহলে পরে কোন জব কার্ড দিবে, অর্থাৎ আগের যে জব কার্ড ছিল সেটা দিবে নাকি নতুন করে ভিবিজির আন্ডারে জব কার্ড দেওয়া হবে? আপনাদের বলে রাখি, এবার কিন্তু নতুন জব কার্ড দেওয়া হবে প্রত্যেকটি জব কার্ডধারীকে। অর্থাৎ আগে যাদের জব কার্ড ছিল তারা কিন্তু এবার ভিবিজি রাম ভিবিজি রামজির আন্ডারে কিন্তু নতুন জব কার্ড পাবে, যার নাম গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড অর্থাৎ জিআরজিসি। এটা বলা হয়েছে যে বর্তমানে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড তৈরির কাজ কিন্তু চলছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে হিউজ সংখ্যক কিন্তু জব কার্ড লাগবে, তো সেটা কিন্তু তৈরির কাজ অলরেডি চলছে। এবার যতক্ষণ না পর্যন্ত এই কার্ডগুলি তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত, যখন নতুন কার্ড অর্থাৎ জব কার্ড যদি কাউকে ইস্যু করা হয়, সেই ব্যাপারে কিন্তু বলেছে যে এন্টেরিম অর্থাৎ ইন্টেরিম মানে অন্তর্বর্তীকালীন জব কার্ড কিন্তু তাদেরকে দিতে হবে, অর্থাৎ গ্যারান্টি কার্ড কিন্তু দিতে হবে। যেটা বলেছে গ্রাম পঞ্চায়েতের যে লগ ইন আছে সেখানে ঢুকে সেখান থেকে কিন্তু এই প্রিন্ট করে নিতে বলেছে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড। অর্থাৎ বর্তমানে টেম্পোরারি হিসেবে যারা নতুন করে জব কার্ড পাবেন তাদের কিন্তু লগ ইন করে সেখান থেকে প্রিন্ট করে দিতে বলা হয়েছে। আর হিউজ সংখ্যায় যে জব কার্ড গুলো দেওয়া হবে সেটার কাজ কিন্তু চলছে, অর্থাৎ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড কিন্তু তৈরি হচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেলও হতে পারে অথবা আপনার রাজ্য স্তর থেকেও হতে পারে, সেটা কিন্তু বলা হয়নি, কিন্তু গ্রামীণ রোজগার কার্ড কিন্তু তৈরির কাজ চলছে। আর এটা হবেই, এটাই স্বাভাবিক, কারণ এখন এমজি এনআরজিএস বা 100 দিনের কাজ কিন্তু নেই, টোটালটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ ভিবি জিরামজি যেহেতু এসেছে সেজন্য জব কার্ডও যে পরিবর্তন হবে এটাই কিন্তু স্বাভাবিক। আর যারা নতুন করে এখন হবে, যদি জব কার্ড পান তাহলে পরে তাদের কিন্তু এন্টারিম একটা জব কার্ড দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে যখন জব কার্ড তৈরি হয়ে যাবে সেগুলো কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দেওয়া হবে, তখন প্রত্যেকটা নাম ধরে ধরে কিন্তু জব কার্ড দেওয়া হবে। অর্থাৎ একটা জব কার্ড যাদের ছিল সেই জব কার্ডে যতজনের নাম থাকবে সেই নাম দিয়ে প্রত্যেকটা পরিবার কিন্তু জব কার্ড দেওয়া হবে। আপনাদের বলে রাখি,
যারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন না তাদের কিন্তু এই নতুন জব কার্ডের নাম উঠবে না। অর্থাৎ জব কার্ড কিন্তু তারাই পাবেন যাদের ইকেওয়াইসি কমপ্লিট থাকবে। কারণ ইতিমধ্যে কিন্তু চিঠি আসা শুরু হয়ে গেছে যে যারা ইকেওয়াইসি করবে না তাদের কিন্তু নাম ডিলিট করে দেওয়া হতে পারে। নোটিশ করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে, তারপরেও যদি তারা ইকেওয়াইসি না করেন তাহলে পরে তাদের নাম বাতিল হয়ে যাবে এবং তাদের ডিলিট করে দেওয়া হবে। কারণ সমস্ত ইঞ্জিনিয়ার যে সমস্ত ওয়ার্কার রয়েছে তাদের কিন্তু ডাটা অলরেডি ভিভিজি রামজিতে ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ভিভিজি রামজির নতুন জব কার্ড তৈরি হওয়ার বাকি। আর ১০০ দিনের কাজও কিন্তু অলরেডি স্টার্টও হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। আর এটা কিন্তু আরো যত দিন যাবে তত কিন্তু দ্রুততার সাথে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই কাজগুলো হতে থাকবে। সেজন্য বলছি আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন। অবশ্য যোগাযোগ না করলেও হবে, কারণ গ্রাম পঞ্চায়েত থেকে মাইকিং বা কিছু একটা করা হবে প্রত্যেকটা জব কার্ডের ধারীকে খবর দেওয়ার জন্য। তবে যতক্ষণ না পর্যন্ত এই জব কার্ড গুলো আসছে, অর্থাৎ গ্যারান্টি কার্ড আসছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করে থাকতে হবে। কারণ নতুন জব কার্ড আসলে পরে কিন্তু সবাইকে কিন্তু এই জব কার্ড দেওয়া হবে। আর জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু জব কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কবে পাবেন সেটা কিন্তু এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরো যদি নতুন করে কোনো খবর আসে তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।